জি, আলহামদুলিল্লাহ সাথী ভাইয়েরা, জি। একটা জিনিস জেনে রাখি সবাই। দ্বিতীয় লিঙ্ক আপাতত 10 মিনিট পরে দেওয়া হবে। কত মিনিট? 10 মিনিট। 10 মিনিট। হয়তো কোনো এক সময় সাথে সাথে দিব, এখন 10 মিনিট পরে দিব। যে সাথী ভাইয়েরা, আমরা কি আলোচনা করতেছিলাম প্রথম ঘন্টায়? আমরা আল্লামা মোল্লা খসরুর পরিচিতি। মোল্লা খসরু পরিচিতি ঠিক আছে, যে আমাদের মূল আলোচনা ছিল এই খুতবার শুরুতে, যে 11টা 11টা শব্দ দিয়া, প্রসিদ্ধ হ্যাঁ, যে প্রসিদ্ধ 11টা 11টি কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছিল। কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। তার মধ্যে জি। থেকে আমরা মশহুর কয়েকটা কিতাবের কথা বলছি। আল হেদায়া 1 নম্বরে, 2 নম্বরে তানবীরুল আফসার। এই কিতাবের পরিচিতি আগে গেছে, মুসান্নেফের পরিচিতি। তারপরে এই কিতাবের যে মুসান্নেফ নিজে একটা সরা লেখছেন, মিয়াহুল গফফার, নাকি জি। জি। গফফার ফি ফুরুই ফিকহিল হানাফি। তারপরে 4 নম্বর আল বাহারুর রায়েক। হ্যাঁ, 5 নম্বরে আন নাহরুল ফায়েক। 5 নম্বরে কি গেছে? আন নাহরুল ফায়েক। 6 নম্বরে আলোচনা করতেছিলাম যে মানবায়ে শরীয়ত ও দুরার। এই দুরার শব্দ ধারা ফিকহের একটা মশহুর কিতাব দুরারুল আহকামের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরে ভাই, মিউট করে রাখেন না কেন? আসতেছে। দুরারুল আহকামের দিকে কি করা হয়েছে? ইঙ্গিত করা হয়েছে ইঙ্গিত মোল্লা করা হয়। খসরুর কিতাব। কার কিতাব? মোল্লা খসরুর কিতাব। তিনি ইন্তেকাল করেছেন 885। মোল্লা খসরু নিজেই এই কিতাবের আরেকটা সরা লেখছেন, যে সরার নাম কি দিছেন? দুরারুল হুক্কাম ফি শরহে গুরারুল আহকাম। কি ভাই? দুরারুল হুক্কাম ফি শরহে দুরারুল আহকাম। হুম, নিজে কি লেখছেন? এই নামে একটা সরা কি করেছেন। লিখছেন? সরা লেখছেন, দুরারুল হুক্কাম ফি শরহে ফি গুরারুল শরহে গুরারুল আহকাম। আহকাম। এটা 2 জিলদে ছাপানো হয়েছে। কয় জিলদে? 2 জিলদে। মার্কেটে আরেকটা মতনের কিতাব আছে দুরারুল বিহার নামে। কি ভাই? কি নামে? দুরারুল বিহার। দুরারুল দুরারুল বিহার। বিহার। এখানে এই দুরার দ্বারা ওই দুরার উদ্দেশ্য নয়, দুরারুল আহকাম মোল্লা খুসরু দুরারই এখানে কি উদ্দেশ্য। উদ্দেশ্য। তাইলে মোট কয়টা কিতাব গেল? 5টা। মিয়া, 5টা গেল না 6টা গেল? 6টা গেল। ঠিক আছে। ছয়টা গেছে, ছয়টা। হ্যাঁ, 6টা কিতাব। ছয়টা গেছে। জি। এবার আমরা 7 নাম্বার কিতাব আল ফাতহুল কাদির। ফাতহুন দ্বারা কোন কিতাব উৎসাহ করছে বলেন? ফাতহুল কাবির। ফাতহুল কাদির। কাদির ফাতহুন দ্বারা কোন ফাতহুল কিতাব? কদির। ওই যে ফাতহুল কাদির। হেদায়া কিতাবের আরে হেদায়া কিতাব তো নিজেই সরা, আবার সরার সরা, নাকি? জি। যে ফাথুল কাদির, এটা আল্লামা ইবনুল হুমামের কিতাব। কার কিতাব? আল্লামা আল্লামা আব্দুল ইবনে হুমাম। ইবনুল হুমাম। তিনি কি ছিলেন? মুস্তাহিদও ছিলেন। যে হেদায়া কিতাবের আরেকটা মশহুর কিতাব, যার নাম কি ভাই? ফাতহুল ফতুল কাদির। কদির। ফাতহুল কদির। ফাতহুন দ্বারা ফতুল কদির কিতাবের দিকে কি করেছে? ইশারা করেছে। আল্লামা ইবনুল হুমাম কামাল উদ্দিন, তার নাম ছিল কামাল উদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহেদ। ঠিক আছে, আল জি। ইস্কেন্দারি। তিনি আল্লামা ইবনুল হুমাম নামে কি, আল্লামা প্রসিদ্ধ। ইবনুল হুমাম নামে মশহুর। তার জন্ম 790 হিজরিতে। কত? 790। না, হ্যাঁ। আর তার এন্তেকাল হচ্ছে 861। কত? 861। আমরা সরহু উপদুল রসুল মুফতির মধ্যে তার ব্যাপারে মোটামুটি একটা আলোচনা হবে। আল্লামা শামি
তাকে মুস্তাহিদ ঘোষণা দিয়েছেন। তিনি কি ছিলেন? কিন্তু মুস্তাহিদ ছিলেন। বাহরাইনের মুসান্নেফ আল্লামা ইবনে নুজাইম তিনি কি ছিলেন না? মুস্তাহিদ বড় ছিলেন না। ফকি ছিলেন কিন্তু মুস্তাহিদ ছিলেন না। এটা আল্লামা স্বামী শওকত আলোচনা করবেন। হ্যাঁ, আর আল্লামা ইবনুল হুমাম তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। মুস্তাহিদ ছিলেন। ঠিক আছে। এবং জি। আল্লামা ইবনুল হুমামের ছাত্র তিনিও কি ছিলেন? আরেক ছাত্র আসবে, তিনিও কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। তাহলে আল্লামা ইবনুল হুমামের ইন্তেকাল কত? 800 কত বললাম? 90। 160 আর আবার 61। 790 জন্ম। 861 তার কি ভাই? ইন্তেকাল। মৃত্যু। তাহলে বোঝা গেল তিনি নবম শতাব্দীর হানাফি মাযহাবের মশহুর ফকি ছিলেন। কোন শতাব্দীর? নবম 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 শতাব্দী। শতাব্দী। এবং হানাফি মাযহাবের যদিও সে ফকি, কিন্তু মাযহাবে আইম্মে আরবার ব্যাপারে, আরবার উসুলের ব্যাপারে তিনি মাহেরে ফন ছিলেন। মানে চারো মাযহাবের উসুলের ব্যাপারে তিনি কি ছিলেন? মাহের মাহের। ছিলেন। উসুলের ব্যাপারে মাহেরে ফন ছিলেন। এবং উলুমে কালাম, ইলমুল আকায়েদের ব্যাপারেও তিনি কি ছিলেন? মাহের ছিলেন। মাহের ছিলেন। উলুমে আকলিয়ার ব্যাপারেও তিনি জামে এবং মানে ছিলেন। কি ভাই? উলুমে আকলিয়া, ইলমে মানতিক। আচ্ছা, ইলমে মানতিক শিখা আমরা আমাদের মুকাদ্দমে পড়বো যে শিখাতে যায় না না যায়। এভাবে সাধারণত যেই ইলমে মানতিক দ্বারা মানুষ নাস্তিক হয়ে যায়, ওই ইলমে মানতিক শিখা কি ভাই? না যায়। নাজায়েজ। আর যেই ইলমে মানতিক কোরআন হাদিসকে তায়িদ করে, ওই ইলমে মানতিক শিখতে কি নয়? হারাম, নাজায়েজ নয়। নাজায়েজ নয়। যেটা আমরাকে সংক্ষেপে কিয়াস কই, কিয়াস করা ই করা, ঠিক আছে? ওই ইলমে মানতিক শিখতে কি নয়? বলেন। নিষেধ কোনো নাই। অসুবিধা নাই। অসুবিধা নাই। যেই ইলমে মানতিক মানুষকে নাস্তিকে পরিণত করে, ওই ইলমে মানতিক শিখা কি ভাই? না নিষেধ। যায়। হারাম। ওই ইলমে নিষিদ্ধ। মাকুলাত শিখা কি? উলুমে আকলিয়া শিখা, এগুলো তখন না যায়। তা আল্লামা স্বামী রহমতুল্লাহ আল্লামা ইবনুল হুমামকে তিনি ইস্তেহাদের, তিনি মুস্তাহিদ ছিলেন বা ইস্তেহাদের দরজা তিনি অর্জন করছেন, এই কথা ফতোয়া স্বামীর মধ্যে, শরহু কুতুল আসর মুফতির মধ্যে এগুলো কি করেছেন তিনি? এই ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। কথা কি বুঝছেন? জি। এই ফতুল কদির যে সরাটা, আমরা ফতুল কদির যে কত গুরুত্ব দিয়ে এই সরাটাকে আমরা পড়ি, হ্যাঁ, এই সরাটা আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই কিতাবুল অকালা পর্যন্ত শুরু করছিলেন। কিতাবুল তহরা থেকে নিয়ে কোন পর্যন্ত শেষ করছেন? কিতাবুল কিতাবুল অকালা। ওয়াকালা। কেবল শুরু করছিলেন। অকালা পর্যন্ত। কিতাবুল অকালা শুরু করার পরেই তিনি কি করছেন? আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। তাহলে বোঝা গেল ফতুল কদের কিতাবটাও তিনি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি তিনি কি করতে পারেন নাই? শেষ তৈরি করতে করতে পারেন না। পারেন নাই। এরপরে আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে কুদর আল মারুফ কাজী জাদা, কি ভাই, তিনি ইন্তেকাল করছেন 988 হিজরিতে। পরবর্তীতে তিনি কি করছেন? এই ফতুল কদিরে তিনি একটা তাকমিলা লেখছেন। কি লেখছেন? তাকমিলা লিখছেন ফতুল। ফতুল কাদের। বোঝা গেল তাকমিলা। বাহার রায়কের তাকমিলা আছে, ফতোয়া স্বামীর তাকমিলা আছে, ফতুল কদিরেরও কি আছে? একটা তাকমিলা তাকমিলা আছে। আছে। আচ্ছা, আবার ফতুল মুলহিমেরও কি আছে পড়ছেন আপনারা? মুসলিমের সরা ফতুল মুলহিমের মশহুর সরা, এই কিতাবের একটা কি আছে, আবার এই সরার একটা তাকমিলা, তাকমিলায় ফতুল মুলহিম, আল্লামা তকি উসমানী। আল্লামা কি তকি উসমানী রচিত। উসমানী। আমাকে এখানে আছে না তাকমিলা ফতুল মুলহিম? হ্যাঁ, আছে। এই জন্য কিতাব লারবা, যে ফতুল মুলহিম কি কি কিতাব আছে এখানে। কয়টা কিতাব গেল ভাই? বলেন।
এ পর্যন্ত কয়টা কিতাব গেল? 7টি। 4টা। 7টা গেছে নাকি? হেদায়া, জি। তানবীরুল আফসার, মিনাহুল তানজিউল মাফার, আফসার, আল বাহারুর রায়েক, বাহাদুর আন রায়, নহরুল ফায়েক, আন্নারুল আর দুরারুল আহকাম, আব্দুর তারপরে ফাতুল কাদির। কয়টা গেছে? আফাকাদের। 7টা কিতাব 8টা। গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটা কিতাব যে ফাতুনের উপর আছে, কাশফুন, কি আছে? কাশফুন। কাশফুন। আসলে এই কাশফুন কিতাব দ্বারা ইঙ্গিত করা হয়েছে কাশফু সরহিল মানার। কি ভাই, কি বললাম? কুশরহিল মানার। কাশফু সরহিল মানার লিন নাসাবি, ওই যে কানজুদ দাকায়েকের মুসান্নেফ, একটু ক্লাস আগে বললাম করতেছি। না? কানজুদ দাকায়েকের মুসান্নেফ ইমাম আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে নাসাফি। হাফিজউদ্দিন আন নাসাফি রহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন কত? 410 হিজরিতে। কত? 510 অষ্টম। হিজরি। তাহলে বোঝা গেল 8ম শতাব্দীর লোক। কত? ওই কানজুদ দাকায়েকের মুসান্নেফ তিনি মানারের যে লেখার একটা কিতাব, মানার মতনের একটা কিতাব, নাম কি ভাই? মানার। মানার, মানার। কাশফু সরহিল মানার। এই মানার কিতাবের একটা কি লিখলেন? সরা লিখলেন। সরা লিখলেন। যেই সরার নাম দিয়েছেন কি ভাই, বলেন? কাশফু সরহিল মানার। কি ভাই, কথা কি বুঝা আসছে? কাশফু সরহিল মানার এই নাম কাশফু দিছে। সরহিল সরহিল মানার। মানার। এই কিতাবের দিকে কাশফুন শব্দ দ্বারা এই আল্লামা আবুল বারাকাতের এই সরার দিকে কি করা হয়েছে? ইঙ্গিত করা হয়েছে, কাশফু সরহিল মানার। ঠিক আছে, কথা বলেন না? জি। কয় নাম্বার জি। কিতাবগুলো দিলে? 9টা। 8টা গেল। 9 নম্বরে 8টা। ফয়জুন। কে ভাই, 9 নম্বরে কি? ফয়জুন। এই যে ফয়জুন, ফয়জুন, ফয়জ ও বরকত, শায়েখের দরবারে যায় ফয়জ বরকত নেওয়ার লিগা। পীর জি। সাহেবের দরবারে যায় কি ভাই? ফয়জ বরকত। বরকতের। বরকত নেওয়ার লেগা। মানে ফয়েজ কারে বলছিলাম খেলাছে, মানে পড়া। একেবারে বরকত ফয়েজ বরকত দিয়া বরকত দিয়া কলস কি হয়ে গেছে গা, উচ্চ পড়া। উপচে পরিপূর্ণ পড়া। হইয়া কলসের মুখ দ্বারা আরো ফয়েজ বরকত উতলায় পড়তাছে যেটা। ক্লাস। ওই যেটা উতলায় যায় ওইটাই কয় কি, শায়েখের দরবারে কি আনতে যায়? ফয়েজ আনতে যাই। ফয়েজ আনতে যায়। ভালো করে বুঝছেন, ফয়েজ ও বরকত এবার বুঝছেন তো? হ্যাঁ, জি। যারা প্রবাহিত হিসাবে নিজেই হইয়া নামাজ পড়ে না। কলসের মুখ দ্বারা প্রবাহিত হইয়া পইরা জায়গা, এই ফয়জুন। এই আমরা পেশাব থেকে কি হয়ে জানতাম না হুজুর? হ্যাঁ, আমাদের পেশাব গুলি তো নামাজই পড়ে না, তাদের থেকে কি হয়ে জানতে চায়? উনার ফয়েজ নাকি? আমাদের বর্তমানে অনেক পিসাব আছে, এগুলো পিসাব না, এগুলো পেশাব। রাইট। জি এগুলো হুজুর। কি, পেশাব এসব যেমন দুর্গন্ধ, এখন জাজ। থেকে কি আছে, এখন শরীরে থেকে দুর্গন্ধ আসে, এখন কথাবার্তা থেকে সেদিকে দুর্গন্ধ। দুর্গন্ধ আছে। জি। হ্যাঁ, কথা কি বুঝছেন জি। জি জি। জি। ভাই? একজন পীর সাহেব হওয়ার জন্য নিম্নতম যোগ্যতা কি লাগে জানেন? হ্যাঁ, জালারি পড়া। জালারি পর্যন্ত লেখাপড়া থাকে। মেশকাত শরীফটা মিনোয়ান পড়া। হাসিয়া হাসিয়া সহকারে মতন হল করা, ঠিক আছে? জি। তারপরে তাফসিরে জালালাইন মিনোয়ান হাসিয়া সহকারে বুঝা, এবং হেদায়া কিতাবের মিনোয়ান 4 খণ্ড ভালো করে বুঝা হাসিয়া সহকারে। আল্লাহু কিরে ভাই, হেদায়া জি। কিতাবের 3য় খণ্ড কিতাবুল বুয়ু, এটা হচ্ছে ইসলামী অর্থনীতি, হালাল হারাম বুঝা। কি ভাই, কোনটা যায় কোনটা না যায়, ব্যবসা বাণিজ্য কিভাবে করলে কোনটা বৈধ হবে কোনটা অবৈধ হবে। হ্যাঁ, আমাদের সারা বাংলাদেশে যারা নাকি পিসাব নামে মশহুর, এমন একটা পিসাব দেখান যে হেদায়েত সালেস
মিন ও আন ভালো করে বুঝে দেখান। খুব অল্প। একটা পীর সাহেবের নাম বলেন যারা যারা পীর সাহেব হিসেবে মশহুর হয়েছে। হ্যাঁ, আল্লামা থানভী রহমতুল্লাহ আলাই, তিনি তার মশহুর একটা কিতাব কসদুস সাবিল কিতাব, এই কসদুস সাবিল কিতাবের মধ্যে তিনি লেখছেন পীর সাহেব হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা এটা। এটা কি ভাই? আল্লাহ। সর্বনিম্ন যোগ্যতা এটা। এই সর্বনিম্ন যোগ্যতা কয়টা পীর সাহেবের মধ্যে আছে বাংলাদেশের মধ্যে? দেখান তো যারা পীর সাহেব আছেন। হ্যাঁ, অনেকের তো মিজান কিতাব, অনেকের তো মিজান কিতাবের ফার্স্ট লাস্ট আল্লাহ আকবার। চলা নাই। আরে বাবা, একজনে কি যে লকব লাগায়, হ্যাঁ, সুলতানুল আল্লামা আরেফি, আরো কি কি আছে যে কি লকব লাগায়? শামসুল আরেফিন, হ্যাঁ, কুতুবে জামান, আজিজি সিরাজ আল কাদেরি, রেজবি। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। হেফাজত করুক, ঠিক আছে। আচ্ছা, ইউনি। হুজুর যারা আরবি কিতাবই পড়তে পারে না তারা কোন দরজার অলি? হ্যাঁ, এবার ভালো করে বুঝে রাখেন ভাই, এটা টাইটেল পড়তে পড়তে ঠিক আছে। টাইটেল পড়তে পড়তে নাম এবার ফয়জুন শব্দ 9 নাম্বার। আসলে এই ফয়জুন শব্দ দ্বারা একটা ফতোয়ার একটা মশহুর কিতাব, ঠিক আছে। জি। পূর্ণ আসলে মুসান্নেফ যে কিতাব লেখছেন ফতোয়ার একটা কিতাব, পূর্ণ নাম হচ্ছে ফয়জুল মাওলাইল কারিম আলা আবদিহি ইব্রাহিম। কি ভাই, পূর্ণ কিতাবের নাম কি? ফয়জুল ফয়জুল মাওলাইল কারিম আলা আবদিহি ইব্রাহিম। এই কিতাবের দিকে তিনি কি করছেন? ইঙ্গিত ইঙ্গিত করছেন। করেছেন। এটা দুই জিলদে, মুসলিম। দুই জিলদে একটা ফতোয়ার কিতাব, ঠিক আছে। এরা জি, মাহতুত অবস্থায় আছেন। কোন অবস্থায়? মাখতুত লিখিত। এখনো মার্কেটে সাইবে আসা নাই, হাতের লেখার কপি পাওয়া যায় বিভিন্ন লাইব্রেরিতে, বড় বড় বান্ডুল মার্কাজের লাইব্রেরিতে পাওয়া যায়। মাহতুত অবস্থায় আছেন এই জি, কিতাব। বান্ডুল। এই কিতাবের মুসান্নেফের পূর্ণ নাম ইব্রাহিম ইবনে আব্দুর রহমান আবুল ওয়াফাই বুরহানুদ্দিন আল কারকি। কি ভাই, কি বললাম? বুরহানুদ্দিন আল কারকি। আল কার্দি। কারকি, কারকি হ্যাঁ, কিতাবের নামটা। প্রথম তো কিতাবের নাম ছিল ফয়জুল মাওলাইল কারিম আলা আবদিহি ইব্রাহিম। কি ভাই? আউসুল ফয়জুল মৌলাই কারীম আলা আবদিহিল। আলা আবদিহি ইব্রাহিম, এই জি। কিতাবের দিকে ইশারা করা হয়েছে। এই কিতাবের মুসান্নেফের নাম কি বললাম? ইব্রাহিম আব্দুর ইব্রাহিম রহমান। ইবনে আব্দুর রহমান আবুল ওয়াফায় বুরহানুদ্দিন আল কারকি। তিনি জন্মগ্রহণ করেন 835 হিজরিতে, ইন্তেকাল করেন 922 হিজরিতে। কত? ইন্তেকাল করেন 922 922 হিজরিতে। আল করক, করক এটা মাশরিকে উর্দুনের একটা মশহুর একটা জায়গা। কি ভাই, করক এটা কি মাশরিকে উর্দুনের একটা কি মশহুর জায়গা? ওই জায়গার দিকে নিসবত করে তাকে কি বলা হয়ে থাকে? আল কারকি বলা হয়ে থাকে। আল কারকি। বর্তমানে এই কিতাবটা ফতোয়ায়ে কারকি নামে মশহুর। কি ভাই, কি বললাম? ফতোয়ায়ে ফতোয়ায়ে কারকি নাম। কারকি নামে প্রসিদ্ধ। ফতোয়ায়ে কারকি নামে কারকি নাম। মশহুর। তিনি আল্লামা ইবনুল হুমামের ছাত্র। কি বললাম? তিনি আল্লামা আল্লামা ইবনুল। ইবনে হুমাম। তিনি আল্লামা ইবনুল হুমামের ছাত্র। সাথী ভাইরা, কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না। পারছি? জি। আচ্ছা, 10 নাম্বার কিতাব। 10 নম্বর শব্দ কি? আল ওয়াফি। কি আল ভাই? ওয়াফি, আল ওয়াফি। জি। ওয়াফি। আল ওয়াফি এটা শরহুল কাফি লিন নাসাফি। কি বললাম? শারহুল কাফি লিন নাসাফি। এটা ওই যে কানজুদ দাকায়েক মুসান্নাফের কিতাব। দেখছেন কত কিতাব? কানজুদ দাকায়েক জি, গেল, তারপরে কি গেল বলেন না? কাশফু শরহিল মানার, কাশফু শরহিল শরহিল শরহ। মানার। আল ওয়াফি শরহুল কাফি। কি বললাম?
আল ওয়াফি الوافي আল ওয়াফি শরহুল কাফি। কাফি নামে একটা কি আছে, কিতাব গ্রহণযোগ্য আছে। একটা মতনের কিতাব আছে, আল কাফি। ঠিক আছে, জি জি সেই কিতাবেরই একটা সরা লেখছেন কি আল ওয়াফি শরহুল কাফি লিন্নাসাফি। এটা কার? ওই যে ইমাম আবুল বারাকাত আব্দুল ইবনে আহমদ হাফিজুদ্দিন নাসাফির কিতাব। তিনি 700 কত 10 হিজরিতে ইন্তেকাল করেন। কথা কি বুঝছেন? এই জি ওয়াফি জি সরাটা অনেক লম্বা হয়ে গেছিল, যার কারণে মুসান্নেফ নিজেই এই কিতাবের একটা কি করলেন, কথা ওই যে একটু আগে বলে কয়ে সর আইছিলেন, এই কিতাবের একটা কি করলেন, নিজেই আরেকটা কি লিখলেন, সংক্ষিপ্ত সরা লিখলে। কিতাব। আরেকটা কিতাব লিখলেন, যে কিতাবের নাম দিলেন কি কানজুদ দাকায়েক। কথা বলেন না, এই জি কিতাবের নাম দিলেন কি ভাই? কানজুদ্দাকাইক। কানজুদ দাকায়েক। الوافي متن الكافي আল ওয়াফি শরহুল কাফি নাকি? 11 নম্বর কিতাব, الوافي 11 নম্বর আকাইকান। হাকায়েকান। এই হাকায়েক দ্বারা আল হাকায়েকু শরহি মনজুমাতিন নাসাফি, কি বললাম? الحقائق شرح منظومة الكافي আল হাকায়েকু শরহে মনজুমাতিন নাসাফি, এই কিতাবের দিকে করাইছে, ইঙ্গিত করা হয়েছে। এই কিতাবের মুসান্নফের নাম আবুল মাহমিদ মাহমুদ ইবনে মোহাম্মদ আল আফসাখি আল বুখারী। তিনি জন্মগ্রহণ করেন 627 হিজরিতে, ইন্তেকাল করেন 671 হিজরিতে। কত? 671 হিজরিতে। 71 671 হিজরিতে। হিজরিতে। হাকায়েকু শরহি মনজুমাতিন নাসাফি, পূর্ণ কিতাবের নাম কি বললাম? হাকায়েক শরহে মানজিবুন নাসাফি। হাকায়েকু শরহে মনজুমাতিন শরহে নাসাফি। মানজিব। منظومة হাকায়েক, এই যে কিতাবটা হাকায়েক, এটা এটা মাখতুত অবস্থা আছে মদিনার মসজিদের লাইব্রেরিতে। কিতাবটা কোন লাইব্রেরিতে? مدينة মদিনার মদিনাতুল মুনাওয়ারা। যে আপনার এই মদিনাতুল মুনাওয়ারার লাইব্রেরির কথা বলছিলাম, নবীজি বলছেন কোন ব্যক্তি যদি আমার এই মসজিদে এলেম অর্জনের জন্য আসে, এলেম শিখার জন্য আসে, সে একটা মুজাহিদের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। আমাদের হাদিসের মধ্যে আছে। سبحان الله বাস্তবিক মক্কা মদিনার মসজিদ এরা বিশাল একটা জামিয়া, বিশাল একটা মাদ্রাসা। দেখা যায় জি যে এই মদিনার মসজিদের মধ্যে একদিক দিয়া হেফজখানা ছাত্ররা 24 ঘন্টা এই কোরআন শরীফ হেফজ করতেছে, আরেক দিক দিয়া হ্যাঁ কি হইতেছে, দর্শ চলতেছে, সকল বিভাগের দর্শ চলতেছে, উলুমুল হাদিসের দর্শ চলতেছে, ফেকার দর্শ চলতেছে। নামাজের আগে পরে দেখা যায় ছাত্র উস্তাদ কি গেছে গা, প্রতিটা মসজিদের খুঁটির সাথে তারা হ্যাঁ হলকা বেঁধে ফেলছে ক্লাসের জন্য। মক্কা মদিনা উভয় মসজিদ। আমাদের দেশের মতো নাকি তারা কি ধরছে না জানি। ক্লাস চলে, ক্লাস ক্লাস তো ক্লাস আমাদের মতনই, হয়তো কিতাব ভিন্ন, হ্যাঁ পদ্ধতি ভিন্ন। কথা কি বুঝছেন? জি জি হুজুর হাকায়েকুল আপনার কথা। মনজুমা, এটা হাকায়েকুল মনজুমা, এই কিতাবটা লেখছেন হাকায়েকুল মনজুমা মুফতি সাকালাইন আল্লামা নাসাফি। মনজুমাতুল খালাফিয়াতের সরা কি ভাই? মানজুমাতুল। منظومة الكافي الشرع হ্যাঁ, হাকায়েকুল মনজুমা মুফতি সাকালাইন আল্লামা নাসাফির কিতাব, যে মনজুমাতুল খালাফিয়াত, এই মনজুমাতুল খালাফিয়াতের সরা হাকায়েকুল শরহি মনজুমাতুন নাসাফি। এবার বুঝছেন? জি তাহলে মোট কয়টা কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে? 11টা কিতাবের দিকে। তার মানে হলো আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ তিনি আমাদেরকে এই ইঙ্গিত দিলেন, আমি যে তানবীরুল আফসার কিতাবের সরা লেখলাম, সংক্ষিপ্ত সরা আদ-দুরুল মুখতার, আদ-দুরুল মুখতার কিতাব সরা লিখতে আমি বিশেষভাবে এই 11টা
ফেকার মশহুর কিতাব থেকে আমি কি নিয়েছি? সাহায্য নিয়েছি। সাহায্য নিয়েছি। এই 11টা কিতাবের কি নিয়েছে? সে সাহায্য সাহায্য নিয়েছেন। নিয়েছে। সাহায্য নিয়া বিশেষভাবে এই 11টা মশহুর কিতাবকে সামনে রাইখা তানবীরুল আফসার কিতাবে তিনি সরার লেখলেন, যে সরার নাম কি দিলেন? আদ-দুররুল মুখতার। বলেন না, আদ-দুররুল মুখতার ফি শরহে তানবীরুল আফসার ও জামিউল বিহার। কথা কি ভাই বুঝা আসছে? হ্যাঁ, জি। জি তাহলে আলহামদুলিল্লাহ আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, জি আপনার ইনশাআল্লাহ। কাছে একটা ইনশাল্লাহ প্রশ্ন ছিল। এগুলো ভালো কইরা 11টা কিতাবের পূর্ণ নাম, মুসান্নেমদের জন্ম মৃত্যু এবং তাদের সংক্ষিপ্ত কি জীবনী, এগুলো ভালো করে মুখস্থ করবেন। এগুলো জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। এবং আমাদের আমাদের মানহাজের মধ্যে ছিল কিতাবের পরিচিতি, এটা ছিল না কিতাবের জি। পরিচিতি। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন কিতাব যখন পড়ামো, বিভিন্ন কিতাব পড়ানো অবস্থায় বিভিন্ন কিতাবের কি দিবা আপনাদের মাঝে পরিচয় তুলে ধরবো। জি। জি, হুজুর, আপনার 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 কাছে আমার একটা প্রশ্ন। ভিডিও গুলো দিলে অনেক ভালো হতো আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। জি, কিতাব আসসালামু আলাইকুম পরিচিতির ওয়া কোনো বই আছে রাহমাতুল্লাহ। কিনা? জি, আপনার কিতাব কাছে একটা পরিচিতির কোনো বই আছে কিনা? কিতাব পরিচিতিরও বই আছে, যেমন আফতোয়া কেসে দে। আফতোয়া কেসে দে এই কিতাবের শেষের মধ্যে 117টা কিতাবের পরিচয় দেওয়া আছে। 116টা কিতাবের, কত? 116। 116। 116টা কিতাব পরিচয় সেখানে দেওয়া আছে। এছাড়া অনেক কিতাব আছে কিতাবের পরিচয়। মুসান্নেফের জীবনী আলোচনা করতে গেলে যেগুলো জীবনী মুসান্নেফ জীবনী লেখছেন, ওই জীবনীর মধ্যেও তো কিতাবের কি আসে, নাম উল্লেখ হইতেছে সে কি কি কিতাব লেখছেন। জি, জি জি, শুক্রিয়া অনেক। ঠিক আছে। তারপরে আমার কাছে একটা কিতাব আছে, সরহু খুদরাতুল, যে নুসখাটা আছে, এই নুসখার শেষেও, ঠিক আছে, কি বললাম, এই নুসখার শেষেও দেখা যায় এই কিতাবের মধ্যে যতগুলো কিতাবের নাম উল্লেখ করছেন সকল মুসান্নেফের কি জীবনী সে কি ধরছেন কিতাবের শেষে তুলে ধরছেন। এখানেও প্রায় 150 কিতাবের কিতাবের পরিচিতি এবং কি মুসান্নেফের পরিচিতি সেখানে কি ধরছেন, তুলে উল্লেখ ধরছেন। তুলে ধরছেন। এরকম বিভিন্ন কিতাবের ছড়ায় ছিটায় আছে। জি, তাহলে 10 মিনিট আগেই ক্লাস শেষ করলাম। ঠিক আছে, হুজুর, আপনার আসসালামু কাছে আমার আলাইকুম একটা ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। জি, কিছু প্রশ্ন বলছেন? ছিল। জি, একটা প্রশ্ন ছিল। জি, একটা হাদিস আছে না, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি আমার মানে মান তামাসসাকা হ্যাঁ বুঝছি বিসুন্নতি বুঝছি, আমার। এটা মেশকাত শরীফে হাদিসে আছে, ফালাহু আজরু মিয়াতুল শহীদ, ফালাহু জি। আজরু শহীদ, দুনো হাদিসে আছে। মিয়াতুল শহীদের হাদিসের সনদ এটা দুর্বল। কি বললাম? জি। সনদ এটা কি দুর্বল। 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 আর মিয়াতুল শহীদ, আজরু শহীদ যেটা আছে, আজরু শহীদ যে একটা জি। শহীদের সব পাইবে, এই হাদিসের সনদ মজবুত। জি, আসলে অনেকে অর্থ করে মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি মানে ফাসাদের সময় আমার একটা মানে মরা সুন্নাত চিন্তা করবে। অনেকে অর্থটা এভাবে উঠায়, আসলে মূল এগুলো বানায় অর্থটা কি বলে জানেন? মরা সুন্নত। হ্যাঁ, মানে যে আসলে সুন্নতে সাধারণত মানুষ আমল করে না, এই জন্য সে অনুবাদ দিছে মরা সুন্নত। এগুলো আর ঠিক জি। না, অতিরঞ্জন কথা বলা, ঠিক আছে। জি, আবার এই যে মরা সুন্নত দ্বারা অনেকেই ব্যাখ্যা করে যে বিভিন্ন যে কোন সুন্নাতটা মরা, যে এক একজন বলে যে মনে করেন টুপি পরা সুন্নাত, কিন্তু এটা তো মরা না, কারণ কেউ টুপি মাথায় দেয়, কেউ দেয় না। দাড়ি রাখা সুন্নাত, কেউ রাখে কেউ রাখা না, এরা অথচ এটা বুঝায়, মরা না। মরা সুন্নত দ্বারা বুঝায় যে সুন্নতের উপর মানুষের কি নাই, আমল নাই। নাই। এটা ঠিক না। সুন্নত বলতে মরা হোক
আমল করুক চাই না করুক, যে কোনো সুন্নতকে সে কি রাখবে, ধরে রাখবে। আল্লাহ রসুলের যে কোনো সুন্নত কে ধরে রাখবে, সে একটা শহীদের সওয়াব পাবে। খালাস। জি। যে কোনো সুন্নাত যদি কয় মিষ্টি খাওয়া সুন্নাত, এটা ধরে রাখলেও কি সওয়াব পাবে? হ্যাঁ, আপনি এখলাসের সাথে রাখেন। নবীজি মিষ্টি জি খাওয়া পছন্দ করতেন, নবীজি পছন্দ করতেন, এই জন্য আমি এটাকে পছন্দ করি। খাই আর না খাই, খাওয়া বড় জিনিস জি, না। পছন্দ করা বড় জিনিস। জি জি। জি। বারাকাল্লাহু ফি হায়াতি।